রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা যেন কিছুতেই সামনে এগোচ্ছে না। হুমকি হুঁশিয়ারি, নিষেধাজ্ঞা শুল্কারোপের পাশাপাশি চলছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা। মিউনিখে ৬২তম নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে ইউরোপিয়ান কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস বলেন, কেবল ইউক্রেনের উপর চাপ দিলে টেকসই শান্তি আসবে না। এতে দখল করা অঞ্চল ধরে রাখার সুযোগ পাবে রাশিয়া। আগ্রাসী পক্ষ লাভবান হলে ভবিষ্যতে হামলার ঝুঁকি থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধ থামাতে হলে মস্কোর উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াতে হবে, অন্যথায় যেকোনো চুক্তি হবে সাময়িক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জেনেভা বৈঠকের আগে রাশিয়ার আলোচক পরিবর্তন ইচ্ছাকৃত বিলম্ব। আগের ২ দফা আলোচনায় নেতৃত্বে ছিলেন সামরিক গোয়েন্দা প্রধান ইগর কস্তিউকোভ। এবার ক্রেমলিন সহকারী ভ্লাদিমির মেদিনস্কিকে পাঠানো হচ্ছে। জেলেনস্কির দাবি, এতে আলোচনার ধারাবাহিকতা ভেঙে যাবে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতা মেনে নেবে না ইউক্রেন। সাবেক ন্যাটো প্রধান অ্যান্ডার্স ফগ রাসমুসেন বলেন, পুতিন বিশ্বাস করেন তিনি যুদ্ধক্ষেত্রে জয়ের পথে এগোচ্ছেন, তাই এখন তার আলোচনায় বসার আগ্রহ কম। এই অবস্থায় ইউক্রেনকে আরও দূরপাল্লার অস্ত্র ও বিমান প্রতিরক্ষা দিতে হবে। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা বাড়াতে হবে। তার মতে, শক্ত অবস্থান না নিলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, রাশিয়া সত্যিই শান্তি চায় কিনা তা স্পষ্ট নয়, তবে পরিস্থিতি যাচাই করে দেখছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের সঙ্গে আলোচনায় অতিরিক্ত রুশ তেল না কেনার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানান তিনি। একই সঙ্গে পার্ল প্রোগ্রামের আওতায় ইউক্রেনে অস্ত্র বিক্রি অব্যাহত আছে। রুবিওর ভাষায়, সময় ক্ষেপণের সুযোগ দেয়া হচ্ছে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।